ভারত ও পাকিস্তান এই দুই দেশের সম্পর্কের জন্য একই নদীর দুই পাড়। একসময় একসাথে ছিল, কিন্তু এখন আলাদা, বিভক্ত এবং প্রতিদ্বন্দ্বিতায় ভরা। ১৯৪৭ সালে ব্রিটিশ রাজত্ব থেকে মুক্তির পর ধর্মীয় ভিত্তিতে ভিত্তিক হয় ভারত ও পাকিস্তান, কিন্তু এরপর থেকে শুরু হয় অবিশ্বাস। মাত্র ২ মাসের মাথায় প্রথম কাশ্মীর যুদ্ধ, এরপর ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ। এই ৪টি বড় যুদ্ধ বদলে দিয়েছে উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র। বিশেষ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতের ভূমিকা পাকিস্তানের জন্য ছিল বড় ধাক্কা। কিন্তু সমস্যা এখানে থেমে থাকেনি। দুই দেশের মধ্যকার সবচেয়ে স্পর্শকাতর ইস্যু কাশ্মীর। ভারত এটিকে তার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, আর পাকিস্তান দাবি করে এটা তাদের প্রাপ্য। এ নিয়ে দুই দেশের মধ্যে প্রায়শই উত্তেজনা ছড়ায়, সীমান্তে গুলি চলে, প্রাণহানি ঘটে। একই সাথে ১৯৯৮ সালে দুই দেশেরই পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে বিশ্বকে দেখিয়ে দিই তারা কোন দিক থেকে দুর্বল নয়। তবে এই বৈরতার মধ্যেও মাঝে মাঝে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, যেমন ট্রেন সার্ভিস, বাণিজ্যিক যোগাযোগ, এমনকি ক্রিকেট সিরিজ। ভারত পাকিস্তান হেলা মানে যেন গোটা উপমহাদেশ থেমে যাওয়া। আবার দুই দেশের সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা, সংস্কৃতি আদান প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ হয়। সবই প্রমাণ করে যুদ্ধ নেই, মানুষ শান্তি চায়। তবে রাজনৈতিক স্তরে এই শান্তির প্রচেষ্টা প্রায়শই ভেঙে যায় সন্ত্রাসবাদ, সীমান্ত উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে। এখন চলুন একটি অবিশ্বাস্য তথ্য আপনাদের মাঝে তুলে ধরি। ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে বর্তমান প্রায় ১৫০টির মতো হটলাইন চালু আছে, যা যুদ্ধ প্রতিরোধে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে দ্রুত যোগাযোগ নিশ্চিত করে। অথচ দুই দেশে সাধারণ মানুষ চাইলেও সরাসরি ফোন বা ভিডিও কল করতে পারেন না। শেষ কথা, দুই দেশের মধ্যে শান্তি স্থাপন কি আদৌ সম্ভব, নাকি বৈরতার এই সম্পর্কে ভবিষ্যৎ? উত্তর আপনার কাছে কমেন্টে জানাতে বলবেন না। তখন আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।